কিছুদিন পর আন্দোলন হয়, ও বিষয়টা নিয়ে ঝামেলা হয়, 1 দফা 2 দফা 3 দফা দাবি আয়, একটা আদৌ কি যুক্তিসঙ্গত, এটা আমরাও জানার ইচ্ছা হয়। অটো রিক্সার যে হলুদ কালার এবং সাদা কালার, এ বিষয়ে আসলে কি, এবং উনি সাবেক শ্রমিক নেতা হিসাবে এবং মালিক পক্ষ হিসাবে এ বিষয়ে কেমন দেখছেন? এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগকৃত সিএনজি অটোরিকশার রং পরিবর্তন, মেট্রো জেলা এলাকার বিভাজন সম্পর্কে কর্তা ব্যক্তিগণের নিকট আমার কিছু প্রশ্ন। আপনারা সম্প্রতি সিএনজি অটোরিকশার রং পরিবর্তন মেট্রো জেলা এলাকায় বিভাজন করেছেন। হলুদ চিহ্নিত গাড়ি জেলা এলাকায় চলতে পারবে না, বা সাদা চিহ্নিত গাড়ি মেট্রো এলাকার চলাচল করতে পারবে না বলে যে ফরমান জারি করেছেন, তা কোন ক্ষমতা বলে জারি করেছেন, কোন আইনের কোন ধারা বলে জারি করেছেন, কাদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন? আমার জানা মতে সরকারি সকল সংস্থা ও বাহিনী জনগণের সুবিধার জন্য, জনগণের সেবার জন্য পরিচালিত হচ্ছে। এই সিদ্ধান্তের মধ্যে জনগণের সুবিধা কোথায়, সেবা কোথায়? এই সিদ্ধান্তে জনগণের অসুবিধা ছাড়া কোনো উপকার নেই। আপনাদের এই সিদ্ধান্ত যেমন বাংলাদেশের নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে, তেমনি সিএনজি খাতে নৈরাজ্য ও বিভিন্ন অসুবিধার সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবে একজন সিএনজি চালক বা মালিক যে এলাকায় বসবাস করেন, ওই এলাকার বা আশপাশে তার গাড়ি সার্ভিস দিয়ে থাকে। কিন্তু আপনাদের এই সিদ্ধান্তর ফলে তাকে তার এলাকা বা বাসস্থান পরিবর্তন করতে হবে। এতে করে তার পরিবার পরিজন ও সন্তান সন্তানির স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিবর্তন করতে হবে, বা যা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা কি আপনারা একবারও চিন্তা করেছেন? যে যাত্রী বাড়ি মালামাল বা কুলে শিশু নিয়ে বা অসুস্থ রোগী নিয়ে সিএনজি অটোরিকশায় উঠেন, গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে যখন গাড়ি বদলাতে হবে, তখন তার কতখানি কষ্ট হবে? আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন যে কতগুলা সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিকের পরিবারকে বাসা বদল করতে হবে? একটি সিএনজির উপর যেমন সিএনজি মালিকের পরিবার নির্ভরশীল তাকে, তেমনি শ্রমিকের পরিবারও নির্ভরশীল থাকে। সেই সাথে সিএনজি অটোরিকশা মেরামতের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, পার্টসের দোকানও গড়ে উঠেছে, নির্দিষ্ট সংখ্যক গাড়ি ও নির্দিষ্ট সংখ্যক এলাকাকে কেন্দ্র করে। আপনারা এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি তাদের জীবন জীবিকার কথা একবারও চিন্তা করেছিলেন? প্রিয় কর্তাগণ, মনে করুন জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার কিংবা বালাগঞ্জ এর কোনো প্রবাসী পরিবার একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য অটোরিকশা ক্রয় করে মহানগর এলাকায় বসবাস করে। সেই সব পরিবার এখন কোথায় যাবে? এরকম কতগুলো পরিবার আছে, সেই সব কি আছে আপনাদের কাছে? আপনাদের এই সিদ্ধান্তটি যে একটি বেআইনি, জনবিরোধী, হাস্যকর, কাল্পনিক সিদ্ধান্ত, তা কি আপনারা বাস্তবতার নিরিখে অনুধাবন করতে পেরেছেন? আমাদের একটা কথা উত্তর দেন। সিলেট সুনামগঞ্জ রোডের লামাখাজি টু গোবিন্দগঞ্জ প্রায় 5 কিলোমিটার রাস্তা, এবং আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী তা মেট্রো এলাকার বাইরে জেলায় অবস্থিত। এই এলাকার গাড়িগুলো যদি 5 কিলোমিটারের মধ্যে সার্ভিস দিতে বাধ্য হয়, তবে এই গাড়ির মালিক ও শ্রমিক তাদের পেটে একবেলা বাদ দিতে পারবে? ঠিক আছে, তারা না হয় না খেয়েই থাকলো, কিন্তু বছর শেষে ট্যাক্স, ফিটনেস, রোড পারমিট, সরকারি ফিস তারা কোথা থেকে দেবে? লোন নিয়ে কেনা গাড়িগুলো লোনের কিস্তি কিভাবে শোধ করবে? বৈষম্য বিরোধী এই সরকারের আমলে মানুষের জীবন জীবিকা নিয়ে সিনিমিনি খেলার এমন বৈষম্যমূলক আপনাদের সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই। বহু সরকারি বেসরকারি চাকরিজীবী আছেন সিলেটে, যাদের শ্রম ও গ্রামে বিভিন্ন সংস্থা থেকে ধার দেনা করে অনেক কিছু বিসর্জন দিয়ে ভালো ও সৎ উপার্জনের আশায় একটি সিএনজি ক্রয় করেছেন, যারা সিলেট জেলার বাহিরের ভোটার। বিধি মোতাবেক তাদের ক্ষেত্রে আপনাদের কি সিদ্ধান্ত হবে? আরও অনেক যুক্তিযুক্ত কথা বলার ছিল। এই বিষয়টিকে আইন বহির্ভূত জিত্তারাকিয়া আলোচনার টেবিলও নিয়া কার কোন লাভ স্বার্থ হয়, এটা সাধারণ মালিকের লাভ হয় না শ্রমিকের লাভ হয় না শ্রমিক নেতান্তর লাভ হয়?